পূর্ব বর্ধমানে জেলা স্বাস্থ্য আধিকারিকের ডেপুটেশন, ন্যূনতম বেতন ও স্থায়ীকরণের দাবি সহ একাধিক দাবিতে সরব পৌর স্বাস্থ্য কর্মীরা। শুক্রবার পূর্ব বর্ধমানে জেলা স্বাস্থ্য আধিকারিক তথা সিএমওইচ এর কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই স্বাস্থ্যকর্মীরা ন্যায্য দাবি দেওয়া থেকে বঞ্চিত রয়েছেন, তাই তাদের বিভিন্ন দাবি দেওয়াকে সামনে রেখেই ডেপুটেশন কর্মসূচি। মূলত ইউনিয়নের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে, প্রতিটি কন্ট্রাকচুয়াল পৌর স্বাস্থ্যকর্মীর ন্যূনতম মাসিক বেতন 15,000 টাকা করতে হবে, মাসিক ইনসেন্টিভের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং বকেয়া ইনসেন্টিভ অবিলম্বে মিটিয়ে দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো আশা কর্মীর মৃত্যু হলে তার পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। কন্ট্রাকচুয়াল আশা কর্মীদের স্থায়ী কর্মীর স্বীকৃতি দিয়ে তাদের সকল সরকারি ছুটি, ইএসআই, পেনশন, গ্র্যাচুইটি সহ সামাজিক সুরক্ষা দিতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে এই সমস্ত দাবি সরকার এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছে জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি, তাই এবার আন্দোলনের পথ বেছে নিতে তারা বাধ্য হচ্ছেন। দ্রুত দাবিগুলি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়নের নেতৃত্ববৃন্দ। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়ন এর পক্ষ থেকে আমরা আরবান আশা, মানে আপনারা জানেন হয়তো গ্রামীণ আশা আছে, আমরা ছিলাম HSW, এখনও HSWই আছি। সেখান থেকে আমাদেরকে এখন বলা হচ্ছে আরবান আশা এবং একটি বেগুনি ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে, বেগুনি পোশাক, এবং সকলে জানছে আমরা আশা, কিন্তু কাগজে কলমে আমরা আশা নই এখনও পর্যন্ত। আমরা কিন্তু কাগজে কলমে HSW। সেই কারণে আমাদের বেতন যেরকমভাবে গ্রামীণ আশাদের 5,250 টাকা দেওয়া হয়, আমাদের মাত্র 5,250 টাকা বেতনে 24 ঘন্টা কাজ করানো হচ্ছে। 24 ঘন্টা কেন বলছি না, সারা দিন যেমন আমরা অফিসে পড়ে থাকি, ফিল্ডে পড়ে থাকি, সেরকম রাতে এসে বাড়িতে আমাদের বিভিন্ন রকম কাজ থাকে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে সেইগুলোও করছি, ফোন রিসিভ করছি। মা হসপিটালে ভর্তি হচ্ছে, মা ফোন করছে, আমরা হসপিটালে যাচ্ছি বাচ্চা প্রসব করানোর জন্য, বিভিন্ন রকম কাজ। আগে আমাদের জয়েন করানো হয়েছিল যে শুধুমাত্র মা ও শিশু নিয়ে কাজ হবে, এখন আমরা দেখতে পাচ্ছি সদ্যজাত শিশু থেকে মৃত্যু পর্যন্ত, মানে একদম আগে বলা হতো যে শুধুমাত্র মা শিশু, এখন একটা মানুষের ছোট্ট শিশু থেকে একদম শেষ পর্যন্ত সমস্ত রকম তার যা পরিচর্যা আমাদের দিতে হচ্ছে। ইদানিংকালে আমাদের বার্ধক্যকালীন পরিষেবা শুরু হয়েছে, তো বিভিন্ন রকম কাজের চাপ, কিন্তু বেতন কিন্তু বাড়ছে না। বেতন কিন্তু 5,250 টাকাই রেখে দিয়েছে। হ্যাঁ, আমাদের একটা ইনসেন্টিভ দেওয়া হয়, সেই ইনসেন্টিভটা খুব সামান্য, কোনো কলমে 10 টাকা, কোনো কলমে 15 টাকা, কোনো কলমে 50 টাকা। সেই ইনসেন্টিভ যখন আমরা ফিল আপ করে জমা দিচ্ছি, সেটাও 4 মাস ধরে ডিউ থাকে, 3 মাস ধরে ডিউ থাকে। হয়তো একটা মেয়ের 4,000 টাকা ইনসেন্টিভ হলো কি 3,000 টাকা হলো, কিন্তু সেই মেয়েটি 4 মাস ধরে ইনসেন্টিভ পায় না। তাহলে 5,250 টাকায় আমাদের সংসারটা কীভাবে চলে? আপনারা জানেন হয়তো যে চালটা আমরা 50 টাকা কেজি 2 মাস আগেও খাচ্ছিলাম, সেটা আজকে 70 টাকা কেজি, মানে জিনিসের দাম তো বেড়েই যাচ্ছে। মূলত দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করে, কম করে বর্তমান বাজার দর নির্ধারণ করে 15,000 টাকা বেতন করতে হবে। তার সঙ্গে আমাদের যে ইনসেন্টিভ বাকি রাখা হচ্ছে মাসের পর মাস, সেই ইনসেন্টিভ যা বকেয়া আছে আমাদের মিটিয়ে দিতে হবে। এবং ইনসেন্টিভটা সবচেয়ে হাস্যকর, আমাদের ভাগে ভাগে দেওয়া হয়, অর্থাৎ 3,000 টাকা ইনসেন্টিভ যদি হয় 100, 200, 300, 500 করে 15 দিন ধরে চলে। তারপর আমরা বুঝতে পারি না সেই ইনসেন্টিভ আমরা পুরোটা পেলাম কিনা, হয়তো কিছু টাকা গায়েব হয়ে গেল। তো ইনসেন্টিভটা ভাগে ভাগে না দিয়ে এককালীন দেওয়া হয়। এবং আমাদের একটা মানে ইদানিংকালে হচ্ছে যে অনেক আশাকর্মী, অনেক গ্রামীণ আশা, আরবান আশা অসুস্থ হয়ে মারা যাচ্ছে, এই প্রখর রোদে কাজ করছে, স্ট্রোক হচ্ছে, মারা যাচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, সে কিন্তু কোনো বেনিফিট পাচ্ছে না। আমরা চাই যে কেউ যদি এরকম কর্মরত অবস্থায় মারা যায়, তাদের পরিবারকে যেন অবশ্যই করে 5 লক্ষ টাকা যা অনুদান, সেই ক্ষতিপূরণটা দেওয়া হয়। এবং কেউ যদি গুরুতর অসুস্থ হয়, বিছানায় শয্যাশায়ী হয়, উপযুক্ত প্রমাণ যদি সে দেখাতে পারে, তাকেও যেন একটা ভিআরের সুযোগ করে দেওয়া হয় 5 লক্ষ টাকা দিয়ে। মূলত এই দাবিগুলো নিয়ে আছি। আর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইএসআই, এই যে সামাজিক সুরক্ষাগুলো আমাদের চালু করতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের কোনো ছুটি নেই, কোনো ছুটি নেই। তো মাতৃত্বকালীন ছুটি আপনারা জানেন হয়তো যে মা বাচ্চা প্রসবের পরে তাকে 6 মাস সরকার একটা ছুটি দেয়, সেই ছুটিটাও কিন্তু আমাদের দেয় না। অথচ আশা বাড়িতে গিয়ে বলে আসছে যে শিশুদেরকে বুকে দুধ খাও, কিন্তু সেই আশা কর্মী কিন্তু বুকে দুধ খাওয়াতে পারছে না কাজের জন্য। তাহলে সেই মাতৃত্বকালীন ছুটিটা ঘোষণা করা হয়। এবং সরকারি সমস্ত ছুটি, আমরা পৌরসভার আন্ডারে আমরা কাজ করি, পৌরসভা কিন্তু বন্ধ থাকে, আউটডোর বন্ধ থাকে, কিন্তু আমরা কাজ করি। আমাদের যেন সরকারি যে ছুটিগুলো আছে, রাজ্য সরকারি হোক, কেন্দ্রীয় সরকারি হোক, সেই ছুটিগুলো যেন আমাদেরকে দেওয়া হয়। এই কটি মূলত দাবি নিয়ে আমরা আজকে পথে নেমেছি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।
সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।